তুই জানিস কালকে রাত থেকে তোকে কত হাজারবার কল করেছি, ফোন খালি বন্ধ দেখায়। আমি বাসা থেকে এক কাপড়ে পালিয়ে এসেছি, আর তুই বলছিস তুই এখন সেন্ট মার্টিন গিয়েছিস। আমি এখন ঢাকায় কোথায় উঠবো? ঢাকায় তো তুই ছাড়া আমার আর পরিচিত কেউ নেই। কি, 1 সপ্তাহ? আমি এতদিন কোথায় থাকবো? আর আমার কাছে মাত্র 3,000 টাকা আছে। আরে ভাই, আমার গায়ের সব গহনা ইমিটেশনের। তোর কি ধারণা আমার সৎ মামা আমাকে সোনা হীরা গহনা দিয়ে আমাকে বিয়ে দিয়েছিল? উল্টা ওই বয়স্ক লোকের থেকে বিয়ের কথা বলে 5 লক্ষ টাকা নিয়েছে। বোন আমার, তুই যেভাবে হোক কালকের ভিতরে চলে আয়, নয়তো আমার এই ফুটপাতে থাকা ছাড়া কোনো উপায় নাই। হ্যালো হ্যালো হ্যালো। দূর, এখন আবার মোবাইলেরও ব্যালেন্স শেষ। কি যে করব বুঝতেছি না। যা শুনছস ঠিকই শুনছস। আদনান গতকাল রাতে ওর বাসা থেকে রাগ করে বের হয়ে গেছে। ও নাকি আর কিছুতেই বাসায় ফিরবে না। ও তো এগুলো সবসময় বলে। আরে না না, এবার একটু অন্যরকম ব্যাপার। গতকাল রাতে ওর বাবার সাথে ওর বিরাট ঝামেলা হয়েছে। মিনিমাম 1 মাসের আগে নাকি ও কিছুতেই বাসায় ফিরবে না। তুই এই কথা জানলি কিভাবে? আরে কিছুক্ষণ আগেও আমার বাসায় আসছিল, আমার থেকে 20,000 টাকা ধার নিয়ে গেছে। তুই টাকা দিতে গেছিস কেন? টাকা দিলাম কই, এটা তো ইনভেস্ট করো। আদনান হইলো বড় লোকের বড়। আজকে ওর 20,000 টাকা দিছি ওর বিপদে। আমার বিপদের সময় ওর থেকে আমি 1 লাখ টাকা নিই। তুই শালা বহুত চালাক। তোর চাকাও শেষ হয়েছে, চল তাড়াতাড়ি চল, ক্লাব করে যাবো, মিটিং আছে। মামা এই, মামা, মামা আমার বিলটা কত হয়েছে? আপনার একটা চা একটা কেক 25 টাকা। আচ্ছা, এখানে আদনানদের বাসা কোনটা? চৌধুরী বাড়ি আদনান বিবি করা কি কন? ইয়ে মানে চৌধুরী বাড়ির আদনানদের বাড়ি কোনটা? সোজা গিয়ে ডানে 3 নম্বর বাসা। চৌধুরী বাড়ি বললে যে ওকে চিনাই দেবে। আচ্ছা ঠিক আছে মামা। হ্যাঁ। কে আপনি? এটা কি চৌধুরী সাহেবের বাসা? হ্যাঁ, এটা চৌধুরী সাহেবের বাসা। আম্মা, আরে কি করতেছেন? আম্মা, আমি আপনার ছেলের বউ। আমার আপনার কোন অ্যাঙ্গেল থেকে আম্মা মনে হইতেছে? বয়সে তো আপনি আমার থেকে 2-3 বছর বড় হইবেন মনে হইতেছে। আর বিয়ার আগে আপনি আমার মা বানায় ফেলেছেন। তাহলে আপনি কে? আমি শেফালি, এই বাসার বুয়া। তো বুয়ারা যে কোন কাজে সালাম করতে গেছিলাম? আজব তো, কথা নেই বার্তা নেই। আপনি কই থেকে আইছেন? আমার শ্বশুর বাড়িতে আমি আসবো নাকি জরিনা মর্জিনা আসবে? বাড়ির সবাইকে খবর দাও, যে বলো চৌধুরী বাড়ির বউ এসেছে। আর আমার লাগেজটা ভিতরে নিয়ে যাও, সাথে কাপ চাও নিয়ে আসবে। Ahora mami, ahora papi, ahora, hands in the air, shake that. Ahora mami, ahora papi, ahora, hands in the air. এই মেয়ে, কে তুমি? তার আগে বলুন আপনি কে? আমি সেলিনা চৌধুরী। আপনি কি আদনান চৌধুরীর মা? হ্যাঁ, কেন? কি হয়েছে আমার ছেলের? আম্মা, এই, তুমি আমাকে সালাম করছো কেন? আম্মা, আমি আপনার ছেলে আদনানের ওয়াইফ। কি? আদনানের? এই সেলিনা, কি হলো তোমার? আদনানের মা। এই শিউলি, তাড়াতাড়ি পানি নিয়ে। এই চোখ খোলো, কি হলো তোমার? আরে কথা বলছো না কেন? এই তাড়াতাড়ি পানি নিয়ে আয়। আমি কোথায়? তুমি তোমার বেডরুমে আছো। এখন কেমন লাগছে? জানো, আমি একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখেছি। আমি দেখেছি একটা মেয়ে বউ সেজে এসে বলছে ও নাকি আদনানের বউ। স্বপ্ন দেখেছো? বলো। স্বপ্ন না মা, আমি সত্যি সত্যি এসেছি। আমি আপনার ছেলে আদনানের বউ। আদনানের বাবা, এই মেয়ে কি বলছে?
কি বলছে আমিও তো বুঝতে পারছি না। এই মেয়ে, তুমি যদি আদনানের বউ হও তাহলে আমার আদনান কোথায়? আমাকে আপনাদের এখানে পাঠিয়ে ও ভেগে গেছে। ও, এই তাহলে তোমার ছেলের ঘটনা, হ্যাঁ? দেখেছো তোমার ছেলে কি করেছে? এর জন্যই তো বাসা থেকে বেরিয়ে গেছে। জি বাবা। এই তুমি আমাকে বাবা ডাকছো কেন? আজব ব্যাপার, শ্বশুর বাবাকে বাবা বলে ডাকবো নাকি তালুই বলে ডাকবো? কি মুশকিলে পড়লাম বলো তো। আদনান ঠিকই বলেছিল, ওর কথাই সত্যি। এই মেয়ে, আদনান তোমাকে কি বলেছিল? আদনান বলেছিল ও যদি আমাকে বাড়িতে নিয়ে আসে আপনারা আমাকে মেনে নেবেন না, আপনারা আমাকে মুসিবত মনে করবেন। ওর কথাই সত্য হলো। আদনান, তুমি কোথায়? এই বিপদে ফেলে তুমি কোথায় চলে গেছো? এই কান্না করো না তো, কান্না থামাও। কান্না করবো না তো কি করব? আদনানের ভরসায় আমি এক কাপড়ে বাড়ি থেকে এসেছি, এখন তো বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না। এই মেয়ে, এই কোথায় যাচ্ছ তুমি? রেল স্টেশনে। ট্রেনে করে বাড়িতে ফিরে যাবে? না, ট্রেনের নিচে পড়ে আমি আত্মহত্যা করব। আদনানের বাবা, এই মেয়ে কি বলছে এসব? এই তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি আপাতত ওই রুমটাতে গিয়ে থাকো। দেখি আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। এই তুমি আমাকে এবার কথায় কথায় বাবা বলো না তো। তোমার বাবা ডাক শুনলে আমার জন্য কেমন সুরসুরি লাগে। আচ্ছা ঠিক আছে বাবা। আবার সরি বাবা, মুখ ফসকে বের হয়ে গেছে। আদনানকে তুমি কতদিন থেকে চেনো? আজ সকাল থেকে। মানে মানে চিনি অনেক দিন ধরেই, কিন্তু আদনানের আসল চেহারা আজ সকালেই দেখেছি। তোমাদের বিয়ে হয়েছে কবে? কথার উত্তর দাও না কেন? তোমাদের বিয়ে কবে হয়েছে? 5 মাস ধরে। মানে কি? তার মানে তুমি এই 5 মাস ধরে এই শাড়ি গহনা পরে ঘুরছো? না না বাবা, বিয়ে শাড়ি তো গতকালই পরেছি। আদনান বলল আপনাদের সাথে পরিচয় করাতে নিয়ে আসবে। আদনানই বিয়ের সাজে আসতে বলেছিল। তোমার বাসা কোথায়? মানে তোমার ঠিকানা কোথায়? মেয়েদের ঠিকানা তো শ্বশুর বাড়িতেই। বিয়ের পর তো স্বামী বাড়ি ছাড়া মেয়েদের কোনো ঠিকানা হয় না। এই কথা কথা ফ্যাতফ্যাত করে কাঁদো কেন? হ্যাঁ, কান্না করা ছাড়া আর কি করার আছে আমার আম্মা? তুমি যতবার বাবা মা বলে ডাকছো, নিজের সন্তানও তো অতবার বাবা মা বলে ডাকে না। আপনাদেরকে চোখের সামনে দেখতে পেয়ে নিজেকে খুশিতে আটকে রাখতে পারছি না। এখন আবার কে এলো? এই শেফালি, দেখ তো কে এলো। কে? একে একে আমি কি জানি? তুমি কিভাবে জানবে? থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেব। বাবা, আমি সত্যিই জানি না উনিকে। তুমি নিজেই বলো, তুমি কে? আমার নাম তামান্না, আমি চৌধুরী বাড়ির বউ। শুনলে তো, উনি চৌধুরী বাড়ির বউ। হ্যাঁ, চৌধুরী বাড়ির বউ মানে এই বাড়ির বউ। হ্যাঁ, চৌধুরী বাড়ির বউ মানে চৌধুরী বাড়ির বউ। বাবা, এই তুমি আবার বিয়ে করছো? আস্তাগফিরুল্লাহ, আমি ওনার বউ হতে যাবো কেন? আমি তো এই বাড়ির একমাত্র ছেলে আদনান চৌধুরী। তুমি আদনানের বউ? বাবা, এক কথা আর কতবার বলবো? তাহলে এই ছেলে কি? এই ছেলেকে আমি কিভাবে বলবো? তুমি আদনানের বউ, আর তুমি এই ছেলেকে চিনো না? আমি তো আদনানকে বিয়ে করেছি, আদনানের ড্রাইভার চাকর বাকরকে তো আমার চেনার কথা না। চাকর বাকর? গায়ের পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তুমি আদনানের স্ত্রী, অথচ এই ছেলেকে তুমি চেনো না? দেখেন মা, আমি কোনো চরিত্রহীন মেয়ে না, আমি খুব লক্ষ্মী একটা মেয়ে। নিজের স্বামী ছাড়া কোন পরপুরুষকে চিনি না। ঠিক আছে, তুমি তাহলে এটা আদনানের রুম, আদনানের রুমে গিয়ে রেস্ট করো, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, বুয়াকে বলবেন যে আমার লাগেজটা রুমে দিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, যাও। এবার সত্যি করে বল, এই মেয়েকে তুই চিনিস?
আরে বাবা কতবার বলবো, বিশ্বাস করো এই মেয়েকে আমি চিনি না। এই মেয়ে তামান্না, আমার না, মানে এই মেয়ের নাম তামান্না। কিন্তু এই মেয়ে তো বলছে ও তোর বউ। আরে আমি কি জানি? নিজেকে আদনানের বউ বলছে, অথচ আদনানকেই চেনে না। নিশ্চয়ই এই মেয়ের মধ্যে কোনো কুমতলব আছে। এই মেয়ে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করতে এই বাড়িতে এসেছে। আরে এত কথার কোনো দরকারই নেই, সোজা থানায় ফোন করো, পুলিশের কাছে দাও। না না, এখনই থানায় খবর দেওয়া যাবে না। কেন? আমি জানতে চাই এর পেছনে কার হাত আছে। আমি যা বলবো তোমরা তাই করবে। আচ্ছা ঠিক আছে বাবা, কি করতে হবে? এই মেয়েকে জানতে দেয়া যাবে না তুমিই আদনান। আমি আমি এই চক্রান্তের শেষ দেখতে চাই। তাহলে আমার পরিচয়টা কি দিব? ওই মেয়ে তো বললোই তুমি এই বাড়ির চাকর বাকর। আচ্ছা যাক, চাকর বাকরের দরকার নাই, আজ থেকে তুমি আদনানের সেক্রেটারি বনে যাও। আমি সেক্রেটারি? হ্যাঁ, তোমার সম্মানের স্বার্থে তো আমি একটু বাড়িয়েই বললাম, তা না হলে তো বাসার দারোয়ান সুইপার এরকম কিছু বলতাম। মা বাবা এসব কি বলতেছে? কি বলছো তুমি? আমার ছেলেকে তুমি সেক্রেটারি বানাচ্ছ? শোনো, এই মেয়ে নিশ্চয়ই আমাদের সাথে কোনো নাটক করছে। আমরাও বুঝিয়ে দেব নাটক কি, কত প্রকার। তোমরা দুজন শুধু আমার নির্দেশ মোতাবেক চলবে। ঠিক আছে বাবা। এই, তোমাকে না কতবার বলেছি আমাকে বাবা বাবা ডাকবে না। আরে বাবা ভালো করে দেখো, দেখো আমি তোমার ছেলে আদনান। ও আসলে হয়েছে কি রে বাবা, সকাল থেকে এতবার বাবা বাবা ডাক শুনেছি, এখন নিজেই কনফিউজড হয়ে গেছি কে কার বাবা, কে কাকে বাবা ডাকছে। হ্যাঁ আমি আদনান, আমি তোমাকে বাবা ডাকছি। সাবধানে থাকিস। যা, সব ঠিক। Hands in the air, shake that, shake that, shake that. Hands in the air, shake that, shake that, shake that. এই আপনি এই রুমে কি করেন? এটা আমার হাজবেন্ডের রুম। এই রুমে আমি থাকবো নাকি আপনি থাকবেন? এই রুমে তো আমিই থাকি। আমার হাজবেন্ডের রুমে আপনি থাকেন মানে? আরে না মানে আমাদের আদনান স্যার তো একটু উদার মনের, আমাকে একদম নিজের ভাইয়ের মতো মনে করেন, আমরা একসাথেই থাকি এই রুমে। এখন থেকে আর এগুলো চলবে না। এখন থেকে এই রুম আপনার স্যারের আর আমার। তাহলে আমি কোথায় ঘুমাবো? আপনি কোথায় ঘুমাবেন সেটা কি আমাকে বলে দিতে হবে? আপনি ড্রয়িং রুমে সোফাতে যেয়ে ঘুমান, আর নয়তো কিচেনে পাটি বিছিয়ে ঘুমান। আর এখন এখান থেকে যান, আমি অনেক টায়ার্ড। কয়টা দিন তো না খরচে খাবার খাওয়ার ব্যবস্থাটা হল। Hands in the air, shake that, shake that, shake that. Hands in the air, shake that, shake that, shake that. কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? এমনি বসে আছি। কি হয়েছে? যেভাবে পায়ের উপরে পাতুলে বসে আছেন, মনে হচ্ছে আপনি এই বাড়ির মালিক আর উনি আপনার বাবা। তো কি করব? এই নেন বাজারের লিস্ট, এখানে যা যা লেখা আছে সবকিছু প্রয়োজনীয় জিনিস, যা নিয়ে আসেন। আমি যাব বাজারে? হ্যাঁ আপনিই যাবেন, যেহেতু আমার হাজবেন্ড আদনান নেই। আদনান থাকলে তো আদনানই যেত, যেহেতু ও নেই আপনাকেই যেতে হবে। যান বাজার নিয়ে আসেন। হ্যাঁ বৌমা ঠিকই বলেছ। কি হয়েছে দেখেছো বাসা বাড়ির মধ্যে? এই বাড়ির চাকর বাকর কাজ না করতে করতে শরীরে কেমন তেল চর্বি জমে গেছে, দেখেছো? বাবা, এই আপনাদের আশকারা পেয়ে এই চাকর বাকরগুলোও বাড়ির মালিকদের মতো আচরণ করা শুরু করে দিয়েছে। এই সেক্রেটারি, তাড়াতাড়ি বাজারে যাও, আমার বৌমার কি কি লাগবে এই লিস্টটি ধরে সব কিছু নিয়ে আসবে। দেন টাকা দেন। টাকা দিব মানে? আমি কি টাকার বস্তা নিয়ে এসেছি নাকি? তাহলে আপনার জিনিসপত্র আমি কিভাবে কিনে নিয়ে আসবো? আদনান থাকলে আদনান টাকা দিত, আদনান যেহেতু নেই আমার শ্বশুর বাবা টাকা দিবে। বাবার থেকে নিয়ে যান। হ্যাঁ অবশ্যই টাকা দেবো। বুঝলাম না, আমি টাকা চাইলে দোষ, আর কে না কে টাকা চাচ্ছে হুড় হুড় করে টাকা দিয়ে দিচ্ছ। কোথায় তুমি সেক্রেটারি আর কোথায় আমার ছেলের বউ? তোমার সাথে ওর কম্পেয়ার করছো? এই নাও টাকা, লিস্ট, যাও বাজারে যাও। গো।
বাবা আমি তাহলে রুমে যাই। এবার অনেকদিন পরে আসলেন ভাইজান। গোডাউনের যন্ত্রপাতি কেনার জন্য ঢাকায় আসছিলাম, তাই ভাবলাম ভাই বাবার সাথে দেখা করে যাই। খুব ভালো করেছেন। একে তো চিনতে পারলাম না। ও হচ্ছে তামান্না, আমি এই বাড়ির বউ। আদনান বিয়ে করেছে? কই, আমাদেরকে তো কিছু জানালেন না। আসলে মানে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে তো কাউকে জানানো হয়নি। না, আমি পরে বড় করে অনুষ্ঠান করে সবাইকে জানাবো। বুঝতে পেরেছি, ঘরও আয়োজন করে বিয়ে। যাই বলেন, বৌমা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। সবই আল্লাহর মেহেরবানি। বৌমা, আমি কিন্তু সম্পর্কে তোমার চাচা শ্বশুর হই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বৌমার আদব কায়দা দিক খুবই সুন্দর। দোয়া করি স্বামী সংসার নিয়ে চিরকাল সুখে থাকুক। দোয়া করবেন চাচা, আমরা যেন ভালো থাকি। তাহলে আজকে আমি আসি, যন্ত্রপাতি নিয়ে আজকে আবার গ্রামে ফিরতে হবে। না ভাইজান, আপনি কি বলছেন? আপনার ভাই শুনলে খুব রাগ করবে। আজকে দিনটা থেকে যান। আরে না না, এখন তো চাষাবাদের মৌসুম, এখন কি ঘরে বসে থাকার সময় আছে? কয়েক সপ্তাহ পর আবার যখন ঢাকা আসবো তখন না কয়েকদিন থেকে যাব। তাহলে আমি আসি বৌমা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে আগ বাড়িয়ে তুমি আদনানের বউ না বললেও চলতো। কেন আম্মা? সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। এই লোক গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে বেড়াবে যে আদনান বিয়ে করে ফেলেছে। ভাইডি, তোমার ভাড়া কত হয়েছে? 200 টাকা। এই মেয়ে, এর কোনো কথাগুলো সেই খুলনাতে ঢাকা এলাম, টিকিট ছাড়া ফাও মানে মাগ না। আর কমলাপুর থেকে আর তোমার এই আজমপুরাইতে 200 টাকা ভাড়া হয়ে গেছে। ওই মিয়া, ট্রেন আর সিএনজি কি এক? আমার ভাড়া আমার দেন, দিয়া বিদায় হন। হ্যালো, এই খারাপ করে এই দেহ তো বাতি যা এই মেয়াদা সিনেমা। প্রতিদিন তো কতই লাখ লাখ পোলামাইয়া দেখি, সবার চেহারা কি মনে থাকে? আমার না রে, তোর যে কই খুঁজে পামু সেমনি তুই আমার অনেক জ্বালাইতেছস। আপনি খুঁজতে দেন, আমার কাম আছে, আমি যাই। তামান্না, তুই জেনে থাকস আর তুই পাতালে থাকস, তোর আমি মাটি খুইরা ঠিকই খুঁজে বের করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? পাওনাদার। পাওনাদার তো বাড়িতে আসছেন কেন? অফিসে যান, সেখান থেকে আপনার দেনা পাওনা কি আছে পরিশোধ করে দেবেন। টাকা পয়সার কথা কখন বললাম ভাইজান? আমি আসছি আপনার বাড়িতে, আমার ভাগ্নি আছে, আমার ভাগ্নিটাকে ফেরত দিয়ে দেন, আমি লয়ে সোজা চলে যাই। আপনার ভাগ্নি মানে? কে আপনার ভাগ্নি? আমি তামান্নার মামা। এত কথা না বাড়ে তামান্নারে ডাকেন। এই অনেক কষ্ট করে আপনাকে এই বাড়ির ঠিকানা আমি পাইছি। তামান্না, তামান্না এদিকে আসো। বাবা আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখো তো তুমি ওনাকে চেনো কিনা। মামা, আপনি আপনি এবারে ঠিকানা কিভাবে পেলেন? দুনিয়াটা অনেক ছোট আমাদের, তার উপর আমি মানুষটা ভালো না। এই মতলব ব্যাপারে চোখে ফাঁকি দেওয়া এত সহজ? এত কথা না বলে তোমার কাপড় চোপড় যা আছে নিয়ে তাড়াতাড়ি আসো, আজকে বিকালে যেতে। আমি আপনার সাথে যাব না। আম্মা যান, আপনি মানা করলে তো হইব না। আমি তমিজ জোয়ারদারে কথা দিছি, তার সাথে তোমার বিয়ে হইব। এখন
আসেন, আপনাকে ছাড়া তো আমি যাবো না। চাইলেই তো আর কাউকে নিয়ে যাওয়া যায় না। উনি এখন এই বাড়ির বউ, চৌধুরী বাড়ির বউ। আমার কাজে বাধা দিলে পরিণাম ভালো হবে না। ওকে, কোনো প্রবলেম নেই। একটা কাজ করি, থানায় খবর দিই, পুলিশ এসে আপনাকে দেখে নেবে, থানায় নিয়ে যাবে। কাজটা আপনারা ভালো করলেন না। আরে জানতো কোথাকার কোন আবুল বাবুল এসে আমার বাড়ি থেকে আমার ছেলের বউকে নিয়ে যাবে, সেটাকে আমি হতে দেবো নাকি? আমিও দেখে নিব। হ্যাঁ হ্যাঁ, যান যান প্লিজ। যান, দেখে নিন। বলো, এখন তুমি তোমার আসল ঘটনা বলো। কিসের ঘটনা বাবা? কিসের ঘটনা? তোমার নাম কি, কোথায় থাকো, তোমার পরিচয় কি, আমাদের বাড়িতে এসেছো কোন উদ্দেশ্যে তাই বলো। আমি তো আপনার ছেলে আদনানের ওয়াইফ, আপনাদের বৌমা। সেটা তো আমরা আগের থেকেই জানি যে তুমি আদনানের বউ না। সত্যি করে বলো তুমি কে, তা না হলে কিন্তু আমরা তোমাকে পুলিশে দেব। প্লিজ আমাকে পুলিশে দিবেন না, আমি কোনো অপরাধী না। তাহলে আমাদের পরিবারে এসে আমার ছেলের বউ সেজে তুমি কেন গা ঢাকা দিয়েছো? তুমি আমাদের কি ক্ষতি করতে চাও? তোমার এই বাড়িতে আসার উদ্দেশ্য কি? বিশ্বাস করেন আমি আপনাদের কাউকেই চিনি না। আমি শুধু আমার মামার হাত থেকে বাঁচার জন্য কয়েকটা দিন পালিয়ে থাকতে চেয়েছিলাম। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। মানে? এই দুনিয়াতে আমার বাবা মা কেউ নেই। আমি আমার মামার পরিবারে মানুষ হয়েছি। আমার মামা টাকার লোভে এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইলো। তখন আমি ঢাকায় পালিয়ে চলে আসি। ঢাকায় আসার পর আমার থাকার কোনো জায়গা ছিল না। তাহলে বাড়ির ঠিকানা আপনি কিভাবে পেলেন? আর আদনানকে আপনি কিভাবে চেনেন? আদনানকে আমি নিজেই জানি না। চায়ের দোকানে দুইজন লোকের কথা শুনে জানতে পারি এই বাড়ির ছেলে আদনান রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ভাবলাম এই সুযোগে কয়েকটা দিন তার বউ সেজে আমি এই বাড়িতে ঘা ডাকা দিয়ে থাকতে পারবো। তাই আদনানের বউ যে এই বাড়িতে সোজা আস্তানা গাড়ছেন না? বিশ্বাস করেন আমি কয়েকটা দিন থাকার জন্য এত কিছু করেছি। আপনাদের কোনো ক্ষতি করার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার ছিল না। আমি অসহায় একটা মেয়ে, তাই বলে আপনারা আমাকে খারাপ মেয়ে ভাববেন না। ক্ষতি যা করার তা তো করেই ফেলেছ। মানে? মানে আমাদের পরিবার পরিজনের সবাই জানে আদনান বিয়ে করেছে, আর অনেকে তো তোমাকে নিজের চোখেই দেখে গেছে। এখন হুট করে যদি সত্যটা বলি তাহলে তো আমাদের সম্মানহানি হবে। দোষ যেহেতু আমার, আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নেব। অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে, আর তোমার শাস্তি একটাই, তুমি আমার ছেলে আদনানকে সত্যি সত্যি বিয়ে করে এই চৌধুরী বাড়ির বউ হতে হবে। তাছাড়া তোমার মামা যদি আবার ফিরে আসে, বারবার তো আমি মিথ্যে কথা বলতে পারবো না, তাই না? আমি চাইলেই তো আর বিয়ে হবে না। আপনাদের ছেলে যদি আমাকে বিয়ে করতে না চায়? তুমি এই মেয়েকে বিয়ে করবে না? তোমরা আমার বাবা মা, তোমরা যা বলবে তাই করবো। নিজের ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে এখন আমাকে এই সেক্রেটারির সাথে বিয়ে দিতে চাচ্ছেন? কিসের সেক্রেটারি? তুমি যাকে আদনান হিসেবে চেনো সেই তো আমাদের ছেলে, ওই আদনান। মানে? আমি ওনাদের একমাত্র ছেলে আদনান। ইয়ে মানে তাহলে এতদিন বলেননি কেন? আমরা আসলে আপনার এই নাটকটার শেষটা দেখতে যাচ্ছিলাম। প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। আমি এতদিন না জেনে আপনাকে দিয়ে কত কি করিয়েছি। বেশ করেছো। তোমার এই আচরণের কারণে তোমার শ্বশুর আর আমি তোমাকে বেশি পছন্দ করেছি। আমার এই উড়নচণ্ডী এবং উদাস ছেলের জন্য তোমার মতো এরকম একটা জাতবেল মেয়েই দরকার ছিল। আসলে হয়েছে কি আঙ্কেল? কে আঙ্কেল? কোথায় আঙ্কেল? হ্যাঁ, এতদিন তো খুব বাবা বাবা বলে ডেকেছো, এখন আবার হুট করে আঙ্কেল ডাকা শুরু করলে। এখন থেকে আমি তোমার মা। আমি তোমার বাবা। সবই মানলাম, তবে ওকে কিন্তু আমি সেক্রেটারি বলেই ডাকবো। কি আমি সেক্রেটারি? হ্যাঁ ঠিকই তো আছে। এতদিন আদনানের সেক্রেটারি ছিলে, এখন বিয়ে করে বউর সেক্রেটারি হবে। বাড়িঘর ছেড়ে চলে যাবো। যাবে, নিশ্চয়ই যাবে। বিয়ে করে বউকে সাথে করে নিয়ে যাবে, হানিমুনে যাবে, লন্ডন যাবে, সিঙ্গাপুর যাবে, লাস ভেগাস যাবে, হুনুলুলু যাবে, যেখানে ইচ্ছে যাবে। চৌধুরী বাড়ির বউ বলে কথা, সব খরচ আমার।